পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। নানা ঘাত প্রতিঘাতের পর ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন শিল্প। ভ্রমণ পিপাসুদের কেন্দ্র হয়ে উঠেছে চীন, মালদ্বীপ কিংবা ভারত। তবে সম্ভাবনা থাকলেও ভ্রমণ ও পর্যটন সূচকে দক্ষিণ এশিয়ায় সবার নিচে অবস্থান বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, সরকার যথাযথ নীতি প্রণয়ন করলে এশিয়ার পর্যটন গন্তব্য হবে বাংলাদেশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সুনীল পানি বেষ্টিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটির মূল আয়ের উৎস পর্যটন খাত। মূলত পানিকে কেন্দ্র করে বিকশিত হয়েছে দেশটির পর্যটন। এমনকি মহাসাগরে ডলফিনের অভয়ারণ্য গড়ে তুলেছে মালদ্বীপ, যেখানে ডলফিন দেখতে ভিড় জমান হাজারো ভ্রমণ প্রেমীরা। বাংলাদেশের মংলা পশুর নদীতে যেমন ডলফিনের অভয়ারণ্য রয়েছে সাগরের গর্জন, পাহাড়ের নিরাপত্তা আর হাওরের সৌন্দর্য। কোথাও আবার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাঝে হেঁটে চলা। সব মিলিয়ে 700 থেকে 800 দর্শনীয় স্থান নিয়ে বৈচিত্র্যময় এই বাংলাদেশ। রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্মুখীন হতে হচ্ছে নানা রকম প্রতিকূলতা। বিদেশি পর্যটক আকর্ষণ তো দূরে থাক, দেশের পর্যটকদের ধরে রাখতে পারছে না পর্যটন সংস্থাগুলো। বিবিএস এর জরিপ অনুযায়ী 2018-19 অর্থ বছরেই 19 লাখের বেশি পর্যটক বিদেশে গেছেন। তাদের 60 ভাগের বেশি পাড়ি জমিয়েছে পার্শ্ববর্তী ভারতেই। পর্যটন সূচকে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। আর বিশ্লেষকরা বলছেন, সরকার যথাযথ নীতি প্রণয়ন করলে পর্যটন এবং ভ্রমণ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন হতে পারে। পরিণামে দেশের সামগ্রিক উন্নয়নেও এই খাত ভূমিকা পালন করতে পারে। এই বেসরকারি খাতে আমি এত বেশি সম্ভাবনা দেখছি যে আগামী 7 থেকে 10 বছরের মধ্যে এই খাতের যে সম্ভাবনা, এই খাতের যে ইনকাম, এই খাতের যে এমপ্লয়মেন্ট, এই খাতের যে দেশের মানুষের উন্নয়ন করা, এই সম্ভাবনা আর কোথাও নাই। পর্যটন শিল্পকে উন্নত করে দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব, যেখানে 2033 সালে কর্মসংস্থান হবে 43 কোটি মানুষের। মাসুদ রানা, নিউজ 24।